লালমনিরহাটের চর অঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে মহিষের গাড়ি। বর্ষায় চরের মানুষের যোগাযোগের মাধ্যম নৌকা হলেও শুকনো মৌসুমে মহিষের গাড়ি একমাত্র ভরসা। জেলার ৫টি উপজেলায় ৬৩টি চরে ২০০রও বেশি মহিষের গাড়ি চলাচল করছে। এতে একদিকে যেমন সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা, অন্যদিকে মহিষের গাড়ি চালিয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছে কয়েকশো পরিবার। ফলে বদলে গেছে চর মানুষের জীবনযাত্রা। লালমনিরহাট প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। যতদূর দেখা যায় ধুধু বালুচর, কোথাও নেই চলার পথ, নেই বসতি। শুষ্ক মৌসুমে তিস্তার বুকে জেগে ওঠে এমনই রূপ। লালমনিরহাটের তিস্তা, ধরলা, শৌলমারির বুকে জেগে ওঠা ধুধু বালুচরে স্বপ্ন বোনেন চরাঞ্চলের চাষিরা। জমির ফসল বাজারজাত কিংবা সংরক্ষণ করতে নিতে হয় মূল ভূখণ্ডে। তাই শুষ্ক মৌসুমে গরু ও মহিষের গাড়ির কদর বাড়ে এখানে। মহিষের গাড়ি এনে তো সবার সুবিধা হয়েছে, আপনার সববার সুবিধা, বা গ্রামবাসী হোক বা যে কোনো লোকের হোক, ২-৪ বছর ধান, পাট, ভুট্টা সবাই গাড়ির উপর যায়। চরের মানুষ যাতায়াত করি এই ইয়ে দিয়ে মহিষ নিয়ে চলাফেরা করি, আমাদের কোনো বুদ্ধি নাই। মহিষের গাড়ির প্রচলনের কারণে এই অঞ্চলে সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা, আর মহিষের গাড়ি চালিয়ে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। গাড়িগুলোর কারণে আমার চলাচলের সুবিধা হয়েছে। একটা রোগী নিবার গেলে কোনো রাস্তাঘাট না থাকাতে খুব বিপদে পড়ে যায়। মহিষের গাড়িগুলো হয়ে আমার সুবিধা হয়েছে, একটা রোগীকে আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারি। মনে করে ১-১.৫০০ টাকা কামাই করি, ১.৫০০ পর্যন্ত। ৪০০ টাকা ভোজ খাই, আর এই ৬০০ টাকা মনে করো আমরা রোজগার করে খাই। চরাঞ্চলের সাথে জেলার অন্যান্য এলাকার যোগাযোগ ও চরে উৎপাদিত কৃষিপণ্য আনা নেয় মহিষের গাড়ি বিশেষ ভূমিকা রাখছে। কৃষিতে বিপ্লব ঘটে, আধুনিক প্রযুক্তি যখন ব্যবহার হলো, এখন মেইনত হলো যে ভুট্টা এবং ধান। এই ভুট্টা এবং ধান এই সমস্ত তারা বাজারজাতকরণের একমাত্র ওয়ে হলো সেখানে যানবাহন হিসাবে হলো ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি। আমার এই ৪টি ওয়ার্ডে প্রায় শতাধিক মহিষের গাড়ি, ঘোড়া গাড়ি এবং মহিষের গাড়ি মিলে আছে, এবং তাদেরকে আলাদাভাবে আমি একখানে করেছিলাম। এবং তারা যখন যে ব্যাপারে সহায়তা নিতে আসে, গোখাদ্য থেকে শুরু করে পশুখাদ্য এবং গাড়ির যন্ত্রপাতি, সার্বিক ব্যাপারে আমি সহায়তা করার চেষ্টা করি। অল্প সময়ে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারায় এখনও এখানে জনপ্রিয় মহিষের গাড়ি। পণ্য পরিবহন বা যাতায়াতে এছাড়া আর কোনো বিকল্প নেই চরাঞ্চলের মানুষের। পাশাপাশি রোগী পরিবহনেও এসব গাড়ি ব্যবহার করেন চরাঞ্চলের মানুষ। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।